মা, খেতে দাও। বস, এখানে দিচ্ছি। মা, তুমি খেয়েছো? না, তুই খেয়ে নে। তোর খাওয়া হয়ে গেলে আমি খেয়ে চেয়ারম্যান সাহেবের বাড়ি কাজে যাব। আজকে চেয়ারম্যান সাহেবের মেয়ে আসছে ঢাকায় থেকে। ওর পছন্দের খাবারগুলো আমাকে তাড়াতাড়ি যে আবার রান্না করতে হবে। আচ্ছা মা, তুমি কিন্তু খেয়ে তারপর যাবে। আচ্ছা। মা, তাহলে আমি বাজারে গেলাম। আচ্ছা বাপ, সাবধানে যাস। এই রিক্সা যাবে? জি যাব। কোথায় যাবেন? পরানপুর চেয়ারম্যান বাড়ি যাবেন? জি যাব, কিন্তু ভাড়া দেয়া লাগবে 30 টাকা। আচ্ছা ঠিক আছে। ওঠেন। আচ্ছা, আপনি আমজাদ চেয়ারম্যানের কে হন? আমজাদ চেয়ারম্যান আমার বাবা। কেন? না, এমনিতেই। আপনি কি আমজাদ চেয়ারম্যানকে চিনেন? তিনি অনেক ভালো মানুষ। আমাদের মতন গরিব দুঃখীর জন্য অনেক কিছু করেছেন। বাম দিকে চলেন। দাঁড়ান এখানে। এই নিন ভাড়া। 100 টাকা? আমার কাছে তো খুচরা হবে না। সমস্যা নেই, আপনি এটা রেখে দেন। না না, আপনি বরং টাকাটা রেখে দিন। আমার বাড়ি ওই সামনেই। পরে কোনো এক সময় দেখা হলে তখন দিয়েন। আপনার ব্যাগটা কি দিয়ে আসবো ভেতরে? না না, সমস্যা নাই, আমি নিয়ে যেতে পারবো। আপনাকে আর কষ্ট করে দিয়ে আসা লাগবে না। এই রকিয়া, আমার মেয়ে অনেকদিন পর ঢাকা থেকে বাড়ি আসছে। তুই ওর পছন্দের খাবারগুলো রেডি করেছিস তো? জি চেয়ারম্যান সাহেব, সব আমি রেডি করছি। আচ্ছা ঠিক আছে। বাবা, বাবা। আরে এই তোমার পাগলি মা চলে এসেছে। আয় আয় বুকে আয়। ভালো আছিস তো মা? আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? তোকে ছাড়া কি করে ভালো থাকি মা বল? রোকেয়া খালা, তুমি কেমন আছো? আছি মা, ভালোই আছি। এই রকিয়া, মিলার পছন্দের খাবার সব রেডি তো? জি চেয়ারম্যান সাহেব। আচ্ছা তুই সব খাবারগুলো টেবিলে রেডি কর। মা, যা তুই হাত মুখ ধুয়ে আয়। কতদিন হয়ে গেল আমরা একসাথে খাই না। আচ্ছা বাবা। ভাইয়া কোথায়? হয়তো ওর ঘরে আছে। তুই হাত মুখ ধুয়ে আয়, আমি ওকে ডাকছি। আচ্ছা বাবা।
নিলয়, এই নিলয়, কই তুই? আয় খেয়ে নে। কি রে মা, ঠিক মতো খাওয়া দাওয়া করিস না? করি তো। আচ্ছা বস, খেতে দিন। কিরে বোন, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। নে, তোদের কথা আর শেষ হবে না, এবার খেয়ে নে তোরা। রোকেয়া, তুমি ঘরে যাও, আমি দিচ্ছি। নীলা, তোর প্লেটটা দে। নিলয়, তোরটা দে। রোকেয়া, তুমি যাবার সময় তোমার আর তোমার ছেলের জন্য খাবার নিয়ে যেও। আচ্ছা। কিরে সুমন, কিছু বলবি? মা, কালকে তোমার অনেক কষ্ট হয়েছে তাই না? কষ্ট কিসের? এই যে কালকে তুমি বলছিলা না যে চেয়ারম্যান সাহেবের মেয়ে আসবে ঢাকা থেকে, ওদের বাড়ির কাজ কাম রান্না বাড়া সব তো তোমাকে করতে হয়েছে। তোমার অনেক কষ্ট হয়েছে তাই না মা? কি বলে আমার পাগল ছেলেটা? রান্না বান্না কি এমন কষ্টের কাজ? মা, আমি সবই বুঝি। তুমি সারা জীবন এই কষ্টগুলাই করে গেলে, তোমার বুকের ভেতর চাপা কষ্টটা কখনোই আমাকে বুঝতে দাও না। আসলে কি পৃথিবীর সব মাই এইরকমই হয় যে তার বুকের ভেতর কষ্টটা কোনো সন্তানকেই বুঝতে দেয় না? শোন বাপ, তোকে আমি একটা কথা বলি। এই পৃথিবীতে কত বাবা মা আছে যে তাদের সন্তানকে মানুষের মতন মানুষ করে গড়ে তুলেছে, কিন্তু তাদের শেষ পরিণতি কি হচ্ছে দেখ। সেই বাবা মাকেই তারা বৃদ্ধাশ্রমে রেখে আসছে। বাপ, তোর কাছে আমার একটাই অনুরোধ, আমাকে কখনো ফেলে দিস না। কি যে বলো তুমি মা, কখনোই না। তুমি আমার জান্নাত, আর জান্নাতকে কখনো ফেলে দেওয়া যায়? আচ্ছা মা, তুমি থাকো, আমি গেলাম। আচ্ছা বাপ, সাবধানে যাস। আরে আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কোথায় গিয়েছিলেন ম্যাডাম? এই একটা ফ্রেন্ডের বাসায় গেছিলাম, তো আপনি এখানে? আমার একটা বন্ধু আসছে তো, ওর জন্য অপেক্ষা করছি। একটু বাজারে দিকে যাব। ও আচ্ছা, ওই দিন তো আপনাকে ভাড়াটা দেওয়া হলো না। সমস্যা নাই ম্যাডাম, আপনি যে আমাদের চেয়ারম্যান সাহেবের মেয়ে, ওই দিন জানলে ভাড়ার কথা বলতামই না। আচ্ছা, একটা কথা বলি। জি বলেন ম্যাডাম। আপনার বাসায় কে কে আছে? আমি আর আমার মা। কেন? না, এমনিতেই। কেন, আপনার বাবা নাই? আমি অনেক ছোট থাকতে আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মা মানুষের বাড়ি কাজ করে লেখাপড়া শিখিয়ে আমাকে বড় করেছে। বুঝ হওয়ার পর দেখলাম এইভাবে আর জীবন চলবে না। জীবনে চলতে হলে টাকার খুব প্রয়োজন, কারণ এই দুনিয়াটা বড়ই নিষ্ঠুর। এইরকম ভাবে চলতে আপনাদের অনেক কষ্ট হয়, তাই না? কষ্ট
তাও আবার আমাদের মতন গরিবের। আচ্ছা থাকেন, তাহলে এখন আমি আসি। আচ্ছা। বাবা, শহর থেকে আসার পর তো গ্রামটা ঘুরে দেখাই হলো না। তুমি আজকে আমাকে গ্রামটা ঘুরিয়ে দেখাও। আজকে তো আমার সময় হচ্ছে না মা, গ্রামে একটা সালিশ আছে, আমি ওখানেই যাচ্ছি। আমি নিলয়কে বলছি। আচ্ছা বাবা। নিলয়, জি বাবা। আজকে তুই নীলাকে নিয়ে গ্রামটা ঘুরে আয় একটু, যা। আমার সময় নেই বাবা, আমার জন্য আমার বন্ধুরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে, আমি ওখানে যাচ্ছি। নিলয়, খেয়ে গেলি না বাবা? খাবো না আম্মু, বাসার বাইরেই খেয়ে নেবো। আচ্ছা মা, তুমি না বলছিলে রোকেয়া খালা ছেলে আছে, তাহলে তাকে ডাকো। রোকেয়া, জি আপা। তোমার ছেলেকে বলো চেয়ারম্যান সাহেব ডেকেছেন। আচ্ছা আপা। আচ্ছা মা, তুই রোকেয়া ছেড়ে ছেড়ে গ্রামটা ঘুরে আয়, আমি তোকে অন্যদিন ঘুরতে নিয়ে যাব। আচ্ছা বাবা। আচ্ছা, আমি তাহলে সালিশে যাচ্ছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সুমন এসেছো? জি চাচি, আপনি ডাকছিলেন, আসছি। আরে আপনি? তুই কি সুমনকে চিনিস? মা, উনি তো ওই দিন আমাকে বাসায় নিয়ে এসেছিল। আরে ভালোই তো হলো, তোরা পরিচিত হয়ে গেছিস। আর সুমন হলো তোর রোকেয়া খালার ছেলে। আপনি তো ওই দিন বলেন নাই আপনি রোকেয়া খালার ছেলে? আপনি কিছু জিজ্ঞেস করেন নাই দেখে তাই কিছু বলি না। আচ্ছা বাবা সুমন, তুমি নীলাকে নিয়ে পুরো গ্রামটা ঘুরে এসো। আচ্ছা চাচি। নীলা, তুই তাহলে সুমনের সাথে গ্রামটা ঘুরে আয়। আচ্ছা মা। আচ্ছা, আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন? আমি ইন্টার পাস করছিলাম, অনার্সে ভর্তি হওয়ার পর আর পড়ার সুযোগ হয়নি। কেন? অভাবের সংসারটা কোনো রকম চলছে। আমার বাবা আমি ছোট থাকতেই মারা যায়, আর আমার মা আপনাদের বাড়ি কাজ করে এত দূর পর্যন্ত লেখাপড়া করিয়েছে। তাই মার এই কষ্টটা আমি দেখতে না পেরে আমি লেখাপড়াটা বন্ধ করে দিয়েছি। বুঝতে পারছি। আচ্ছা, আপনি আপনার মাকে অনেক ভালোবাসেন তাই না? জি ম্যাডাম। আচ্ছা, আপনি তো আমার বয়স অনেক সিনিয়র, আপনি আমাকে তুমি করে ডাকতে পারেন। কি যে বলেন ম্যাডাম, আপনি কোথায় আর আমি কোথায়? আপনি হলেন চেয়ারম্যানের মেয়ে, আর আমি আপনার বাড়ি কাজের লোকের ছেলে। আমি আপনাকে তুমি করে বলবো, এটা কখনোই সম্ভব না। চেয়ারম্যানের মেয়ে হয়েছি বলে কি আর তুমি করে বলা যাবে না? শোনেন, আপনি যেমন রক্তে মাংসে গড়া মানুষ, ঠিক আমিও তেমনই রক্তে মাংস গড়া মানুষ। এখানে উঁচু নিচুর কোনো তফাৎ নাই। প্লিজ বলেন না তুমি করে। আচ্ছা ঠিক আছে। আপনাকে যেদিন আমি প্রথম দেখি, ওই দিন থেকে আপনাকে মনে মনে অনেক পছন্দ করে ফেলি। আমি আপনাকে অনেক ভালোবাসি। এসব কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব না। কেন সম্ভব না? কারণ তুমি হলে চেয়ারম্যানের মেয়ে, আর আমি তোমার বাড়ির কাজের লোকের ছেলে। এটাই মূল কারণ। ভালোবাসা কখনো ধনী গরিব দেখে হয় না। এখন আপনি আমাকে বলেন, ভালোবাসতে পারবেন কি না? আমার এই উত্তরটা দিতে একটু সময় লাগবে। আচ্ছা, অনেকক্ষণ হলো এসেছি, এখন চলো। আচ্ছা, আপনি আমাকে কথা দেন কালকে আপনি ভেবে জানাবেন। আচ্ছা ঠিক আছে, আমি রাতে ভেবে সকালে জানাবো। এখন চলো। নিলয়, তোর সাথে একটু কথা ছিল, সাইডে চল। কি কথা? একটু সাইডে চল বলছে। আর সমস্যা না, এখানেই বল। আমি আসার পথে দেখলাম তোর বোন আর তোদের বাড়িতে যে মহিলা কাজ করে, তার নাম কি জানো বেশ? রোকেয়া। রোকেয়া খালার ছেলের সাথে তোর বোন হাত ধরে দাঁড়িয়ে আছে। কি বলছিস? কি তুই নিজের চোখে দেখেছিস? আরে হ্যাঁ,
তোর বোন ওরে বলছে আমি তোমাকে অনেক ভালোবাসি, ওরে ছাড়া নাকি বাঁচবেই না। আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি বিষয়টা দেখছি। আর এই বিষয়টা যেন কেউ না জান। বাবা, তোমার হাতে আমার কিছু কথা ছিল। কি বলবি বল। বাবা, নীলা আমাদের মুখে ফার্স্ট ছেলেকে ভালোবাসে। কি বলছিস তুই এসব? আমি ঠিকই বলছি বাবা। আমার বন্ধু সুজন আছে না, উত্তরপাড়ার, ও আজকে ওদের দেখেছে এবং ওদের সব কথা শুনেছে। নীলা এটা বলেছে সে নাকি সুজন বেচারা বাঁচবে না। আচ্ছা আমি বিষয়টা দেখছি। বাবা, তোমার দেখা দেখি বিষয়টা বাদ দাও। আমার একটা বন্ধু আছে, ঢাকা অনেক বড় কোম্পানিতে চাকরি করে। আমি চাচ্ছি নীলার সাথে আমার বন্ধুর বিয়েটা দিব। ঠিক আছে, তুই তোর বন্ধুর সাথে কথা বল। আচ্ছা বাবা। কি হলো, তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আরে বাবা, কি হয়েছে আমাকে বলবা তো? ঢাকাতে ভাইয়ার কোনো এক বন্ধু বড় একটা কোম্পানিতে চাকরি করে, তার সাথে আমার বিয়ের কথা বলছে। তুমি তোমার বাবা মাকে কিছু বলনি? কি বলবো, আমি না আপনাকে অনেক ভালোবাসি। আমার এই দেহে প্রাণ থাকা অবধি আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, আর এটাই আমার শেষ কথা। আর এর জন্য যদি আমার মৃত্যুও হয় তাও আমি মরতে রাজি, কিন্তু আপনাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। চুপ করো তুমি, এসব কথা বলো না। আমিও তোমাকে অনেক ফকিনের বাচ্চা, বামন হয়ে চাঁদে হাত দিস। নিলাই কি বাবা, মার ফকিনের বাচ্চাকে। বাবা, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার, ওকে ছেড়ে দাও বাবা। বাবা, চুপ থাক তুই। নিলাই তোর বন্ধুকে ফোন দে, আজই তোর বন্ধুকে বাড়ি আসতে বল। আচ্ছা আমি কল দিচ্ছি, তুই নীলাকে নিয়ে বাড়ি চলে যাও। শিউলে, শিউলে, নীলাকে এক্ষুনি রেডি করো, আজকে ওর বিয়ে। বুঝলাম না, আজকে আমার মেয়ের বিয়ে মানে? এত কিছু বুঝতে হবে না, আমি যা বলছি তুমি তাই করো। শিলা, শাড়িটা নিয়ে তাড়াতাড়ি রেডি হও। আচ্ছা আমি রেডি হচ্ছি, তুমি যাও। নীলা, এ নীলা, নীলা, দরজা খোল। নীলা, এই নীলা, শোনো, নীলা ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে, কোনো সারা শব্দ নাই। কি বলছো? চলো। নীলা, নীলা, মা দরজা খোল। নীলা, 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 দরজা খোল বোন। এই নীলা, দরজাটা ভেঙে ফেল।
নীলা বোন, নীলা, নীলা কি হয়েছে তোর? নীলা, নীলা কথা বলছিস না কেন? এই নীলা, নীলা, নীলা কি হয়েছে তোর? এই নীলা, 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 মা, শ্যামকালিয়া সোনা বন্ধু রে বন্ধু, নিরলে তোমারে পাইলাম না। শ্যামকালিয়া সোনা বন্ধু রে বন্ধু, নিরলে তোমারে পাইলাম না, নিরলে তোমারে পাইলাম না। প্রিয় সুমন, পড়ন্ত বিকেলে শহরের রাস্তার গলিতে দাঁড়িয়ে যে সম্পর্কে শুরু হয়েছিল, যে অচেনা মানুষটা আমার শান্ত মনের স্বস্তি ছিল, সেই মানুষটাকে নিজের করে পাবো না, এটা ভাবতেই আমার দম বন্ধ হয়ে আসে। তোমাকে না পাওয়ার যন্ত্রণা কতটা নির্মম তা যদি আমার পরিবারের মানুষগুলো বুঝতো, তাহলে আজ আমাকে এই সিদ্ধান্ত নিতে হতো না। তোমার হৃদয়ের রাজরানীকে অন্য কেউ ভোগ করবে, এটা আমি হতে দিতে পারবো না। আমি শুধু তোমার, একান্তই তোমার। ওই দূর আকাশের তারা হয়ে মিঠি মিঠি তোমার নামে রেখে গেলাম আমার এই শেষ চিঠি। আমি কইতে পারলাম বন্ধু রে বন্ধু, নিরলে তোমারে পাইলাম না। শ্যামকালিয়া বন্ধু রে বন্ধু, নিরলে